বাংলাদেশ ভারত সীমান্তে পৌষিন ইস্যুতে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই দিল্লিতে বসেছিল বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক। কিন্তু আলোচিত এই ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং দুই পক্ষের মধ্যে দেখা গেছে স্পষ্ট মতপার্থক্য। এমনকি বৈঠক শেষে নিয়মিত যৌথ সংবাদ সম্মেলনও হয়নি। ভারতের দাবি, সীমান্তে যাদের পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নিজেকে বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। তাদের ভাষ্য, অবৈধভাবে ভারতে থাকা এসব মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু বিজিবি এই অবস্থানের সঙ্গে একমত নয়। বাংলাদেশি পক্ষের বক্তব্য, কাউকে জোর করে বা গোপন সীমান্ত পেরিয়ে ঠেলে দেওয়া আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়ার পরিপন্থী। যদি কেউ অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত হয়, তাহলে সেটির জন্য নির্দিষ্ট এসওপি বা মানসম্মত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া না মানলে তা গ্রহণযোগ্য নয়। বিজিবি আরও বলেছে, যাদের পাঠানো হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক, এমন প্রমাণ ভারত দিচ্ছে না। পরিচয়, ঠিকানা বা নাগরিকত্ব যাচাইয়ের তথ্য আগে থেকে ভাগ করা হচ্ছে না, ফলে যাচাই ছাড়া কাউকে গ্রহণ করা সম্ভব নয়। অন্যদিকে বিএসএফ এর অভিযোগ, বাংলাদেশ পক্ষ অনেক সময় এসব তথ্যের জবাব দেরিতে দেয়, আবার কিছু ক্ষেত্রে কোনো জবাবই দেয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 2000 ব্যক্তির তথ্য পাঠানো হলেও এখনো সাড়া মেলেনি। বৈঠকে বিজিবি অতীতের কিছু ঘটনা তুলে ধরে ভারতকে স্মরণ করিয়ে দেয়। ভুলভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানোর ঘটনাও একসময় দুই দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েনের মূল সমাধান সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্তের স্তরে। কারণ সীমান্ত বাহিনী শুধু সরকারের নীতি বাস্তবায়ন করে। সব মিলিয়ে দিল্লির শীর্ষ বৈঠক সীমান্ত উত্তেজনা কমাতে পারেনি। পৌষিন ইস্যুতে দুই দেশের অবস্থান এখনো দূরত্বেই রয়ে গেছে, আর এই অচলাবস্থা কবে কাটবে তা এখনো নির্ভর করছে কূটনৈতিক সদিচ্ছার ওপর। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।